ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ টপিকস ট্যাগ কোয়েশ্চেন। এসএসসি পরীক্ষায় এখান থেকে 5 মার্ক আসে। তো আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেনটা শিখব। এখানে আমরা আগেই অক্সিলারি ভার্বগুলো লিখে নিয়েছি। এখানে 3 থেকে 4টা নিয়মের মধ্যেই সবসময় কমন আসে, সেজন্য আমরা 4টা বা 5টি আলাদা আলাদা নিয়ম জানব। সবগুলো নিয়মই থেকেই প্রশ্ন আসে। খুবই সহজ উপায়ে আমরা জানব। এখানে অক্সিলারি ভার্বগুলা শর্ট ফর্মগুলো আমরা জানব। যেমন যদি হয় অ্যাম নট, তাহলে অ্যামেন্ট। এবং যদি ইজ নট হয় তাহলে ইজেন্ট। এভাবে করে প্রত্যেকটার শর্ট ফর্ম আছে। এবং যদি এই একটা অংশটুকে নট না থাকে তাহলে এখানে অবশ্যই নট যুক্ত হবে। যেমন যদি আমরা বলে থাকি যে আই অ্যাম এ টিচার, তাহলে এখানে অ্যাম আছে, তাহলে এখানে নট যুক্ত হবে। অ্যামের সাথে নট যুক্ত হলে কি হয়? অ্যামেন্ট। তাহলে অ্যামেন্ট আমরা লিখব AMNT, অ্যামেন্ট। আর এখানে সাবজেক্টটা সবসময় শেষে বসে যাবে, তাহলে অ্যামেন্ট আই, অ্যামেন্ট আই এবং একটি প্রশ্নবোধক চিহ্ন। এটুকুই অ্যান্সার। ঠিক দ্বিতীয় নাম্বারে আছে যদি এরকম অক্সিলারি ভার্ব থাকে, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, যেটাই থাকুক না কেন এখানে নট যুক্ত হয়ে সাবজেক্ট বসে যাবে। এটা হচ্ছে একটি নিয়ম। দ্বিতীয় নিয়মটা হচ্ছে আমাদের একটু টেন্সের মধ্যে পড়বে। সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়, আর এটা কোন টেন্স, এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? যদি রিড হইতো READED, রিড এট হতো, তাহলে এটা পাস্ট টেন্স, তাহলে এখানে ডিড বসতো, ডিড। আর যদি রিডের সাথে এস থাকে READS, রিডস, তাহলে এটা ডু অথবা ডাস বসবে, ডু অথবা ডাস, কারণ এটা প্রেজেন্ট আর এটা হচ্ছে পাস্ট। তাহলে প্রেজেন্ট টেন্সে ডু এবং ডু কখন বসবে, ডাস কখন বসবে, সেটারও একটা আলাদা নিয়ম আছে। যখন এটা থার্ড পারসন হবে, হি থার্ড পারসন, তাহলে এখানে ডু ডাজেন্ট হবে, DOESNT, ডাজেন্ট, এখানে হি, কারণ আমরা বলেছি যে পরবর্তীতে একটি সাবজেক্ট বসে যাবে। 3 নম্বর আইটেমটা হচ্ছে দ্য বয়। দ্য বয়ও কিন্তু থার্ড পারসন, দ্য বয় হচ্ছে থার্ড পারসন। আর এখানে ডাজ নট দেয়া আছে, যদি এপাশে নট না থাকে তাহলে এপাশে নট হয়, তাহলে এপাশে যেহেতু নট দেয়া আছে এপাশে আর নট হবে না, তাহলে এখানে হবে ডাজ, ডাজ, ডাজ দ্য বয়, ডাজ দ্য বয় বা ডাজ হি। বয়টিকে নির্দিষ্ট করে বুঝাইছে, সেজন্য হি দিলাম, বা দ্য বয়ও বসানো যাবে। এই দুইটা নিয়ম একটু আলাদা। লেটস থাকলে এটা হচ্ছে সবসময় লেটস থাকলে শ্যাল উই বসে, শ্যাল উই। আর যদি শুধু লেট থাকে তাহলে এখানে উইল ইউ বসে, উইল ইউ। এর মধ্যেই সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো এসে থাকে। আল্লাহ হাফেজ।